তো বন্ধুরা, তোমাদের তেনা তেনা ভাই কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবে, কারণ এইরকম ভিডিও কিন্তু কমই দেখেছো। আর আজকে কিন্তু আমি ধান ভাঙানোর জন্য মেলে চলে আসলাম, আর আমাদের মেল কিন্তু ঘরের পাশেই। মেলে ঢোকার পর দেখি আমার মামা মামি কিন্তু চলে এসছে, আর আমি কিন্তু বস্তাটা নামিয়ে নিলাম, কারণ আমার মামা বাড়ির কাছে, তার জন্য কিন্তু আমার মামা মামি আমাদের এখানে চলে আসলো ধান ভাঙানোর জন্য। আর মামা মামি দেখি ধান ভাঙাচ্ছে, তো মামা মামির পরেই কিন্তু আমি ধান ভাঙাবো। আর আমার মামি কিন্তু আমাকে দেখে কিন্তু বলছে, ও তুই কিন্তু এখন ভিডিও করছিস। আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো। নীলালা কিন্তু ঠাট্টা করছে মামার সাথে, বলছে ভাগনাকে সব চাল দিয়ে দিই। আর মামা বলছে কি, ভাগনাকে যদি সব দিয়ে দিই তাহলে আমরা কি খাবো। এই মিলে দু বালতি করে দিতে হয়, প্রথমে ধান দিতে হয়, তারপরে চাল বেরিয়ে আসে, আবার পুরা থাকে বলে আর এক বালতি দিই, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর চাল কিন্তু ঝকঝকে, আর চাল হাতাতে কিন্তু আমার খুবই ভালো লাগে যখন মিলে যখন পড়ে। আর আমি কিন্তু বারবার কিন্তু চাল হাতাবো। আর মিলের পিছনে হচ্ছে পুরা পড়ে, মানে গরুর খাদ্য। গরু কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাঁচা খোসা যা খুশি হবে তারা কিন্তু খাবে। আর এই মিলটা কিন্তু বহু পুরনো, আমি ছোটোবেলা থেকেই মিলটা দেখে আসছি। আর এদিকে কিন্তু আমাদের আগে থাকতেই কিন্তু ধান ভাঙানো হয়ে গেছিলো, ওই দুটো কিন্তু আমার বন্ধু, ওই কিন্তু এখন বাড়ি যাবে। আর এই মিলেই কিন্তু সবাই আসে, যত দুনিয়ার লোক আছে সবাই কিন্তু চলে আসে। আর আমার কি সুবিধা দেখো, আমার সুবিধা হচ্ছে আমার বাড়ির পাশেই কিন্তু মিল। আর এদিকে আমার মামা কিন্তু বাইরে গল্প করছে আর আমাকে দিয়ে কিন্তু খাটাচ্ছে। দেখো, ভাগনার সাথে কিন্তু সৎ ব্যবহার করছে মা। আর মামি বলছে, বাবাজি আমি কিন্তু বস্তা উঠাতে পারবো না, তুই উঠিয়ে দে। তাই আমিও কিন্তু উঠিয়ে দিলাম, কারণ আমার মামি বলে কথা, আর মামাদের হচ্ছে ধান চাল, তাই জন্য কিন্তু ভাগনা এইটুকু তো করতেই পারে। আর আমার মামা মামিরা ভালোবেসে আমাকে ডাকে বাবাজি বলেই। মামাদের ধান ভাঙানো প্রায় কমপ্লিট, এই বস্তাটা ফুল হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আর মা আমাদের ধানগুলো এখন মিলে দিয়ে দিব। আর আমার মামা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এত স্বার্থপর, এত স্বার্থপর। এইটুকু ভাবলো না যে বাবাজি আমাদের ধানগুলো একটু ধরে ধরে দিল, আমি বাবাজিকে একটু হেল্প করি। তা কিন্তু করবে না, এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, কারণ নিজের ধান ভাঙানো হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন ঝটপট বাড়ি যেতে পারলেই বাঁচে। আর বস্তার থেকে ধান ঢালার জন্য কিন্তু উপরে উঠতে হয়, আর উপরে উঠে এইরকমভাবে কিন্তু ঢালতে হয়। আর ঢালতে না ঢালতেই দেখলাম বস্তার নিচের ধান একটু কালো হয়ে গেছে, কারণ আমাদের প্লাস্টার জায়গায় বসানো ছিল, নিচে কিছু দিয়েছিলাম না, সেখান থেকেই রস উঠে উঠে কিন্তু এইরকম কালো হয়ে গেছে। এই কালো ধানগুলো আমার মা এখন বালতিতে উঠিয়ে নেবে, কারণ আমাদের হাঁস আছে, আমাদের কোনো টেনশন নেই, ধান নষ্ট হলেও কিন্তু নষ্ট হবে না। তাই নষ্ট ধানগুলো উঠিয়ে নিলাম হাঁসের জন্য। হাঁস মনের আনন্দে ধান খাবে, আর জীবনটা তেনা তেনা করে কিন্তু ডিম দিবে। আমাদের কিন্তু সব ধান প্রায় কিন্তু এক পাল্টি করে হয়ে গেছে, আর এক পাল্টি হবে, মানে আর এক বস্তা দেওয়া আছে। এই বস্তাটা হয়ে গেলেই কিন্তু আর এক পাল্টি করে দিলেই কিন্তু আমাদের ধান ভাঙানো কমপ্লিট। দু পাল্টি কিন্তু আমি দিয়ে দিলাম, আর এই দু পাল্টি হয়ে গেলেই কিন্তু আমাদের ধান ভাঙানো শেষ। আর আমরা কিন্তু বাড়ি নিয়ে যাব সব চাল। আর এই চালগুলো দেখো, এই চালগুলো কিন্তু 40-94 বাড়ির ধানের চাল। কার না ভালো লাগে খেতে বলুন। আর কিনা চালের মধ্যে অনেক মেডিসিন, অনেক কিছু মেশানো থাকে। আমরা হচ্ছে বাড়ির ধানের চাল খাই, আমাদের কিন্তু কোনো হিসাব থাকে না, কিনে আনতে গেলেই কিন্তু হিসাব থাকে। কিনে খাওয়া যে কত কষ্টের, একমাত্র যারা চাল কিনে খায় তারাই কিন্তু জানে। আর আমাদের কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা কিন্তু চালগুলো দেখছে যে ভেঙে গেছে কিনা, কারণ একটু নরম থাকলে কিন্তু ভেঙে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার গরুর খাবার কিন্তু হয়ে গেছে ধানের কুড়া। আর এই যে আমাদের নদী, আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। চালের বস্তা মাথায় করে নিয়ে এখন কিন্তু আমি বাড়িতে উঠছি। আর এক বস্তা কিন্তু আমি আগেই কিন্তু রেখে গেছি, আর এই বস্তাটাই কিন্তু লাস্ট 2 বস্তা চাল হয়েছে। আমি বারান্দায় রেখে দিচ্ছি, কারণ একটু পরে আমার মা এসে কিন্তু এই চালগুলো ঝাড়বে, আর আমাদের কুলো দিয়ে চাল ঝাড়ে। তো বন্ধুরা, তোমাদের তেনা তেনা ভাইয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।